আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে দেখতেছি নারীদের চুলগুলিকে, জাহান্নামের নারীদের চুলগুলিকে জাহান্নামের মধ্যে আটকায়া দিয়া, একটা রথের মধ্যে আটকায়া দিয়া, তাদের পা গুলিকে জাহান্নামের মধ্যে একটা রথের মধ্যে আটকায়া দিয়া, উভয় পিঠ করে তাদের মুখ সহ, তাদের মাথা সহ, তাদের স্তন সহ, তাদের লজ্জান্ত স্তন সহ জাহান্নামের মধ্যে শুধু তাপ দিতেছে আর চিল্লাইতেছে, হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞেস করেন, ইয়া জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, তাদেরকে কেন এই অবস্থা করা হয়? তাদেরকে কেন এই অবস্থা করা হয়? তাদেরকে কেন পচা গোস্ত খাওয়ানো হয়? তাদেরকে কেন পচা মোরগ খাওয়ানো হয়? তাদেরকে কেন পচা রক্ত খাওয়ানো হয়? তাদেরকে কেন ফুস খাওয়ানো হয়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী, আল্লাহ নবী গো, আপনি একটি কথা শোনেন, যেই নারীগুলি একে অপর ঘরে গিয়েছিল, বললো একে তো অপর ঘরে গেলে দোষ নাই, কোনো দোষ নাই। বললো হ্যাঁ দোষ নাই, তবে তারা দোষের উদ্দেশ্য গিয়েছিল। বললো দোষটা কি? বললো দোষটা তারা যখন একে অন্যের ঘরে গিয়েছে, তারা ননদের খোঁজ হয়ে গেছে, অথবা দেবরের খোঁজ হয়ে গেছে, অথবা জালের যে গিবত নিয়ে গেছে, অন্যের ঘরে গিবত নিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে এভাবে আযাব দিতেছে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা একে অন্যের ঘরে যাব, কি নিয়ে যাব? ভালোর জন্য যাব। যদি খারাপ হয় আমরা যাব না, খারাপের উদ্দেশ্যে আমরা অন্যের ঘরে যাব না, ভালোর নিয়ে তো যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা। যে তোমরা যখন মন্দ কথা প্রচার করবে, কথায় কথায় গালি দেওয়া যাবে না, কথায় কথায় কসম বলা যাবে না, কথায় কথায় অপরের দোষ খুঁজে যাবে না। যে ব্যক্তি অন্যের দোষকে খোঁটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ায় ওই গুনাহটা করায়। মানুষকে কোনো বিষয়ে খোঁটা দেওয়া যাবে না। আপনি বারবার বলতে পারেন, আপনি কেন খোঁটা দিবেন অপরকে? কখনো খোঁটা দেওয়া যাবে না, অন্যের দোষ খোঁজা যাবে না, সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ করেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শাস্তি দেবেন। তাহলে মানুষের দোষ খোঁজা যাবে না, মানুষকে সন্দেহমূলক কিছু বলা যাবে না। যদি বাস্তবে প্রমাণিত না হয়, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শাস্তি দেবেন। ইমাম মালিক রাহমাহুল্লাহর একটি ঘটনা তার জীবনীর মধ্যে পাইলাম, যে ইমাম মালিকের আমলে একটা মহিলা ছিল, তিনি পাড়ায় কোন মহিলা যখন মৃত্যুবরণ করতেন গোসল দিতেন। আমাদের এখানে অনেক মা বোনেরা আছেন, মানুষ ইন্তেকাল করলে, মহিলারা ইন্তেকাল করলে তাদেরকে নিয়ে যায় গোসল দেওয়ার জন্য। ওই সময় একটা মহিলা ছিল, তিনি পাড়ায় গিয়ে মানুষকে গোসল দিতেন। তো একদিন একটা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে তার ভাইয়ের সঙ্গে। এখন মহিলাটা ভাবলো, এই মেয়েটা তো জিনাকার, এই মহিলা খারাপ ছেলেদের সাথে চলে। একটা খারাপ মন্তব্য করলেন। খারাপ মন্তব্য করার পরে তিনি পরে একটা মহিলাকে দত্ত করতে গেলেন, মৃত্যুবরণ করছে, তিনি দুইতে গেলেন। যখন দুইতে গিয়েছিলেন, দুইতে যাওয়ার পরেই তিনি মহিলা সব জায়গার মধ্যে হাত দিয়ে ধুইলেন। যখন রানের উড়ের মাঝে হাতটা আনলেন, তখন তিনি ভাবলেন, এই মহিলা তো আমি একদিন দেখছি একটা ছেলের সাথে চলতি। যখন এই কথা বলেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার হাতটা মৃত ব্যক্তির রানের উপরে হাতটা লেগে গেল। এখন মহিলা যত চেষ্টা করে, তার পাশে যে মহিলাগুলি ছিল যতই চেষ্টা করে হাত ছুটাবার জন্য, কিন্তু ছুটাইতে একবারও পারে না। এখন যে মহিলাটা মারা গেল, ওই মহিলার স্বামী আসলো, তাও পারে নাই। তারপরে যে মহিলাটা দৌড়তে করতে গেল, ওই মহিলার স্বামী আসলো, তাও পারে নাই।
এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। এখন ওই যার স্ত্রী দোয়া দিয়েছে ওই পুরুষ বলল, তাহলে ওই মৃত ব্যক্তির রানটা কেটে দিয়ে দাও। মৃত ব্যক্তি বলল, না, এটা হতে পারে না, আমার স্ত্রীর পা কখনো কাটতে পারবে না। এটা নিয়ে অনেক বড় একটা সমস্যা হয়ে গেল। সমস্যা হওয়ার পরে সবাই জানে গেল মক্কাতুল মুকাররমা মদিনার ইমাম মালিক রাহমাহুল্লাহর কাছে চলে গেলেন। ইমাম মালিকের কাছে যাওয়ার পরে ইমাম মালিকের যখন ওই মহিলার প্রস্রাব পায়খানা দরকার, ওই মহিলার সব প্রয়োজন, এখন কি করা দরকার, সবাই ইমাম মালিকের কাছে চলে গেলেন। ইমাম সাহেব কি হলো? বলল, আমাদের সমাজের মধ্যে একটা মহিলাকে ধৌত করতে গেল, একটা জীবিত মহিলা আর একটা মৃত মহিলাকে ধৌত করতে গিয়েছিল। যখন ধৌত করতে গিয়ে শেষ পর্যায়ে উরুর মাঝে তার হাতটা লেগে গিয়েছিল। এখন তাকে ছুড়াতে পারছি না। ইমাম মালিক আসলেন, আসার পরে ওই জীবিত মহিলাকে বললেন, মা, তুমি যখন এই উরুর মাঝে হাত রাখার পরে তুমি কি কল্পনা করলে বলো তো? মহিলা অনেক সময় অনেক কথা বললেন, কিন্তু কোনো কথাতেই ইমাম সাহেব প্রায় দিতে পারলেন না। তখন শেষবারের মতো ইমাম সাহেব বললেন, আমি চলে যেতেছি, তুমি আবার বলো এই রানের উপর রেখে তুমি কি জল্পনা করলে? তখন মহিলাটা বলল, ওগো ইমাম সাহেব, আমি কল্পনা করেছি। আমি যখন তার উরুর মাঝে তার উপর রানের উপর হাত রাখার পর আমি কল্পনা করলাম এই মহিলাটাকে আমি একজন খারাপ ছেলের সাথে দেখেছি। আমি এটা অন্তরে বিশ্বাস করে এই কথাটা আমি তার যখন রানের উপর হাত রাখলাম, এই কথাটা আমার হঠাৎ মনে চলে আসলো, এই জন্য আমার হাতটা আটকে গেল। তখন ইমাম মালিক বললেন, তাই নাকি? বলল, হ্যাঁ। বলল, তুমি অপরকে সন্দেহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাতটা আটকিয়ে দিলেন। এখন এটার বিচার হবে। বলল, এটার বিচার কি? বলল, এটার বিচার হলো আপনাকে দুনিয়ার জমিনে 80টা বেত দিতে হবে। যদি 80টা বেত দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতটা ছুটিয়ে দিবেন। আর যদি 80টা বেত না দিই, তাহলে আপনাকে দুজনকে একসাথে কবরস্থ করতে হবে। ইমাম মালিক বিচার শুরু করলেন। জল্লাদকে বললেন, এই জল্লাদ, তুমি বিচার করো। বলল, তুমি তাকে চাবুক দাও। 1টা 2টা করে 80টা বেত দিলেন। 80টা বেত দেওয়ার পরও 1টা 2টা করে 79টা বেত দিলেন। বেত দিবার পর হাতটা ছুটে নাই। জল্লাদ মহিলা বললেন, ইয়া মালিক, এই ইমাম সাহেব হাতটাকে ছুটে, এখন কি করা যায়? বলল, কি করা যায়? ইমাম মালিক দুশ্চিন্তা হয়ে গেলেন, এখন কি করা যায়? তখন বলল, যদি আর একটা বেত বাকি আছে, যদি আর একটা বেতের মধ্যে যদি তার হাতটা যদি না ছুটে, তাহলে দুজনকে একসাথে কবরস্থ করা হবে। তখন বললাম যে একটা বেত বাকি আছে, এই মহিলা জল্লাদ, তুমি একটা বেত দিয়ে দাও। এই একটা বেত দেওয়ার পরে আমরা বাকি সিদ্ধান্ত নিব। তখন ওই মহিলা জল্লাদ যখন একটা বেত দিলেন, যখন 80টা হয়ে গেল, 80টা হওয়ার পরে সঙ্গে ওই মহিলার হাতটা ছুটে গেল। তাহলে যদি কাউকে যদি সন্দেহমূলক কোনো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি হলো তাকে 80টা বেত দিতে হবে। এখন আমরা মানুষকে সত্য মিথ্যা বানাইয়া ঘরের মাঝে আমরা প্যাঁচ লাগাইয়া দিই, অপরের মাঝে প্যাঁচ লাগাইয়া দিই, ঘরের মধ্যে হিংসা তৈরি করে দিই। কয়েকদিন একটা কথা আছে না, ছেলে যখন বিবাহের আগে মায়ের কথা শুনে মায়ের একবার ভক্ত থাকে, আর যখন বিবাহ হয়ে যায় তখন মা ছেলে হয়ে যা বড় হয়ে যাব। এই যে বলতে বালিশ পোড়া দেয় ছেলেকে, এই বালিশ পোড়ার লাগে মার কথা শুনে না, বাপের কথা শুনে না, কারো কথা শুনে না। এটা করা যাবে না। তার মা তাকে অনেক কষ্ট করে মানুষ করলো, অনেক চেষ্টা করে মানুষ করলো। তার মা বাবারও তো দরকার, হায় আমার সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করলাম, আমার সন্তানটা আমার খ্যাতমত করবে, আমার সন্তান আমাকে টাকা দেবে, পয়সা দেবে, আমার খ্যাতমত করবে। লাস্ট এমন জল্লাদ বিয়ে করা আনছি, বিয়ে করার পরে এখন সন্তান আর মার কথা বলে না। মারে দেখলে কাজ হলে, বাপরে দেখলে কাজ হলে, বোনে দেখলে তো আরো কাজ হলে। এটা করা যাবে না।
আমার মা বোনেরা, শ্বশুর শাশুড়ি আপনি যেমন আপনার মা বাবার জন্য টান, আপনিও তেমনি ভাবে আপনার পরিবারের, আপনার শ্বশুরের ফ্যামিলিতে সবার জন্য আপনি ভালোবাসা থাকতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। তাহলে 10 নম্বর হলো, 9 নম্বর হলো অপরের দোষ কখনো খোঁজা যাবে না। 10 নম্বর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিল, যে আপনি আপনার শ্বশুরের ননদ নন্দিয়া শ্বশুর ফ্যামিলি যারা আছেন মাঝে মাঝে তাদের বাড়িতে বেড়াতে যাবেন, তাদেরকে ফোন দিয়ে কথা বলবেন, স্বামীকে বলবেন চলো আমরা আজকে তোমার বোনের বাড়িতে যাব, আজকে তোমার নানির বাড়িতে যাব। যখন স্বামীর মন বজায় করবেন, যখন স্বামীর মনটা নিতে পারবেন, যখন শাশুড়ির মনটা নিতে পারবেন, তখন শাশুড়ির কাছে আপনি ভালো হয়ে যাবেন। আপনি যখন শাশুড়ির কাছে শাশুড়ির মন নিতে পারেন নাই, ঘরের মধ্যে ভেজাল শুরু হয়ে যায়। শাশুড়ি যেমন আপনাকে তার মেয়েকে ভালোবাসে, তেমনি ভাবেও আপনাকে ভালোবাসবে আপনি যদি শাশুড়ির মন মজা চলতে পারবেন। শাশুড়ি কি খেতে চাই আপনি আপনার স্বামী দিয়ে আনবেন। আপনার শ্বশুর কি পছন্দ করে, আপনার শাশুড়ি কি পছন্দ করে, আপনি যদি আপনার স্বামীকে বলেন আমার স্বামী তোমার মাইটা পছন্দ করে এইটা আনবে বাজার থেকে, তোমার বাবা এটা পছন্দ করে এইটা আনবে, তাহলে দেখবেন পরিবারের মধ্যে অটোমেটিকলি শান্তি চলে আসবে। আর যদি না বলতে পারেন, স্বামী যদি শ্বশুরের খানা যদি আপনার পছন্দ না হয়, ননদ যদি আপনার তার বাবার বাড়িতে আসে আপনার যদি পছন্দ না হয়, ননদ তো স্বামীর বোন তো তার বাবার বাড়িতে আসবে স্বাভাবিক, এটা আপনার পছন্দ হয় না কেন? আপনি কেন তাদের সাথে টকটক করেন? ঘন ঘন আসলে আপনার মাথা গরম হয়ে যায়, বাইকটা আসলে আপনার গরম হয়ে যায়, এটা করা যাবে না। আপনার গুলোকে আপনি আপনার বোন হোক, আপনার ভাই হোক, যেমন আপনি ভালোবাসেন, আপনি আপনার স্বামীর গুলো তাদেরকে ভালোবাসতে হবে। তখনই আপনি শ্বশুরের কাছে প্রিয় হয়ে যাবেন, আপনি আপনার স্বামীর কাছে প্রিয় হয়ে যাবেন। সম্মানটা হাজির। তাহলে আমাদের পরিবারের যে আমরা কথাগুলি বললাম 10টি টিপস, 1 নম্বর পরিবারের সালাম দিতে হবে, পরিবারের সালাম চালু করতে হবে। 2 নম্বরে ঘরের মধ্যে কোনো ছবি টাঙানো যাবে না। 3 নম্বরে ঘরে নামাজ আদায় করতে হবে। 4 নম্বরে ভাই বোন স্বামী স্ত্রী সহ শ্বশুর শাশুড়ি সহ একসাথে খানা খাইতে হবে। 5 নম্বরে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে সকাল সন্ধ্যা। 6 নম্বরে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ভ্রমণ করতে হবে, যে বিভিন্ন জায়গায় ঘুরাতে হবে, স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হবে। 7 নম্বরে পরিবারে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে ছেলে মেয়ের সাথে পরামর্শ করা, সবাইকে নিয়ে একসাথে বৈঠক করা। 8 নম্বরে তাকদীরে আল্লাহ তাআলা যা রেখেছেন তার উপর ঈমান আনতে হবে, তা বিশ্বাস করতে হবে। 9 নম্বরে কারো দোষ খোঁজা যাবে না। 10 নম্বরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রিয় হাজিরিন, এই যদি আমাদের ব্যবহার হয়, এই যদি আমাদের চলাফেরা হয়, আমাদের পরিবার সুখী হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা নারীদের 8 শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 8 শ্রেণীর নারীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। 1 শ্রেণীর নারী হলো যেই নারী পদ্মাশীল, যেই নারী সবসময় পদ্মা অনুযায়ী চলে। 2 নম্বর যেই নারী ধৈর্যশীলা, স্বামীর সাথে টকচুক করে না, স্বামীর কথার উপর কথা বলে না, ধৈর্য ধারণ করে থাকে, অভাব অনটন যা হোক না কেন সবরের সাথে নামাজের সাথে ধৈর্য ধারণ করে। 3 নম্বর যে নারী ক্ষমাশীল, কোনো অন্যায় করছে তার উপরে তিনি ক্ষমা করে দেয়। 4 নম্বর যে নারী বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে। 5 নম্বর যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর আমানত হেফাজত করে, স্বামীর ধন সম্পদ হেফাজত করে। 6 নম্বরে যে নারী পবিত্রতা থাকে। 7 নম্বর যে নারী লজ্জাস্থানে হেফাজত করে, লজ্জাস্থান স্বামীর যে হক স্বামীটা স্বামীকে দিয়ে দেয়, স্বামীর সাথে কাউকে সাথে ভাগ দেয় না। 8 নম্বর হলো যে নারী ফরজ ইবাদত করে। এই 8 শ্রেণীর নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সম্মানিত মা বোনেরা, আমি যে কথা আপনাদের খেদমত আরজ করলাম, পরিবার সুখী হওয়ার জন্য, এই যদি পরিবার সুখী হওয়ার জন্য যে টিপসগুলি আমরা যদি ব্যবহার করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের পরিবারের শান্তি আসবে, তাতে কোনো ভেজাল নাই, তাতে কোনো সমস্যা নাই। আমরা যেন পরিবারের 10টি টিপস যেন মেনে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।
আমি যে কথা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার উপর আমাদের পরিবার পরিজনে কর্মক্ষেত্রে আমরা যেন চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যে কথা বলেছি এই কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে পানা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।